আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা ফর ইচ লুপ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা ফর ইলস লুপ নিয়ে আলোচনা করতে চাই। তো এই ফর ইলস লুপটা আপনাদের কাছে অতি পরিচিতি মনে হতে পারে, কারণ আমি আশা করি আপনারা আগে এই লুপটা সম্পর্কে পরিচিতি হন নাই। তো এই ফর ইলস লুপের একটু সিনট্যাক্সটা লক্ষ্য করে দেখেন। আমরা ফর ইচ লুপটা গত ভিডিও টিউটোরিয়ালে যা শিখেছিলাম, এই ভিডিও টিউটোরিয়ালে এসে ফর ইলস লুপটাও কিন্তু একদম সেম। হ্যাঁ, যেমন দেখেন এখান থেকে আমাদের একটা অ্যারে থাকবে আমাদের, সুতরাং যে অ্যারের মধ্যে আমাদের ডাটাগুলো থাকবে, আর এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা ভেরিয়েবলটা। তাহলে কিন্তু আমরা এখান থেকে সেই ভেরিয়েবলটাকে জাস্ট প্রিন্ট করছিলাম, তাই না? তো আরেকটা বিষয় জাস্ট লক্ষ্য করে দেখেন, এখানে মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, তো ফর ইচ লুপের সিনট্যাক্স এবং ফর ইলস লুপের সিনট্যাক্স প্রায় সেম, শুধুমাত্র একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাড্রেট এমটি। তো এমটি দ্বারা কি বোঝালো, যদি আমাদের অ্যারের মধ্যে ডাটা যদি না থাকে তাহলে আমাদের নো ইউজার বা ডাটা নট ফাউন্ড এরকম কিছু একটা বলবে। তো এটাই জাস্ট আমাদের কিন্তু সিনট্যাক্স। হ্যাঁ, তো আমি আবারও বলছি, ইফ ধরেন এটা আমাদের ইফ কন্ডিশন সত্য হলে আমাদের এটা প্রিন্ট করবে, আর ইফ কন্ডিশন সত্য না হলে আমাদের ইমটি প্রিন্ট করবে, মানে ইলসটা প্রিন্ট করবে, তাই না? তো লাইক ঠিক একই রকম বলা যায় আর কি। যদি কোনো কিছু না থাকে অ্যারের মধ্যে তাহলে আমাদের কিন্তু নো ইউজার বলবে। তো এই কাজটা করার জন্য আমরা জাস্ট যে কাজটা করতে পারি, আমাদের লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমাদের একটা অ্যারে তৈরি করাই ছিল। তো এই অ্যারেটাকে ধরে আমরা কাজ করব। আমি গত ভিডিও টিউটোরিয়ালে যা যা করেছিলাম, দেখেন একটা অ্যারে তৈরি করেছিলাম, কিছু কান্ট্রির নাম দিয়েছিলাম, তারপর এখানে আমি একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করেছিলাম, এবং এখান থেকে ডিরেক্ট আমি বলেছিলাম। তো এতটুকু জাস্ট আমি কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখেন আমি যদি এখান থেকে রান করে দেখি তাহলে আপাতত কিছুই নেই। রিফ্রেশ করে নিলাম, আপাতত কিন্তু আমার এখানে কিছুই নেই, তাই না? তো এবার জাস্ট আমি এখান থেকে বলে দিচ্ছি যে ফর ওকে পারফেক্ট ফর ইলস। তো এই ফর ইলসের মধ্যে কি থাকবে, আর এখানে আমরা বলে দিব হচ্ছে ধরেন @ইন্ট ফর ইলস, ইন্ট ফর ইলস, রাইট? সরি, ইলস, রাইট, ওকে, ঠিক আছে। আর এইটার এখানে কি থাকবে, @এমটি, রাইট, ঠিক আছে। তাহলে মানে এখন জাস্ট আমাদের যদি এইখানে অ্যারে যদি শূন্য থাকে, মানে অ্যারে যদি কোনো ডাটা না থাকে, নাল থাকে, তাহলে আমাদের এমটিটা কাজ করবে। হ্যাঁ, যেমন দেখেন আমি এখানে বলে দিচ্ছি যে হ্যাজ নো ডাটা, পারফেক্ট, ওকে, ঠিক আছে। আর ফর ইলস লুপের সিনট্যাক্সটা আমরা জানি যে আমাদের প্রথমে থাকবে হচ্ছে এখান থেকে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে যেটা এসেছে সেই কিটা, তাই না? তাহলে এইটার কিটা থাকবে, রাইট? তাহলে এটার কিটা এখানে এসে হয়ে গেল ভেরিয়েবল অ্যাসের পরে তার পরবর্তীতে আমাদের কি থাকবে, তার পরবর্তীতে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে নিজস্ব তৈরি করা একটি ভেরিয়েবল। তাহলে নিজস্ব তৈরি করা একটি ভেরিয়েবলটা জাস্ট আমি বলে দিচ্ছি যে সিটি কান্ট্রি, ওকে, ঠিক আছে, সিটি কান্ট্রি, পারফেক্ট। তাহলে এখন এখানে কি প্রিন্ট করবে, H1 এর মধ্যে জাস্ট আমি এখানে বলে দিব যে এখানে আমাদের দেখাবে সিটি কান্ট্রি, ওকে। তো Ctrl+C দিয়ে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট আমি বসাই দিলাম। তাহলে এখন কি হলো, এখন যেহেতু আমার এখানে ডাটা আছে, এই তো দেখতে পাচ্ছেন এই কয়টা ডাটা যেহেতু আমার এখানে আছে, সেজন্য কিন্তু আমার এই সিটি কান্ট্রির মধ্যে H1 এর মধ্যে সেই ডাটাগুলোকে দেখাবে। লক্ষ্য করে দেখেন, আমি জাস্ট এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি, এই তো H1 এর মধ্যে বিডি, ইন্ডিয়া, পাকিস্তান, আরব সব কিছু কিন্তু আমার চলে আসলো। কিন্তু আরেকটা বিষয় জাস্ট লক্ষ্য করে দেখেন, যদি আমার এই অ্যারেটা ফাঁকা থাকে, ধরেন এই অ্যারের মধ্যে আপাতত আমার কিছুই নেই, অ্যারের একটা ফাঁকা অ্যারে, তাহলে এখন আমার কি প্রিন্ট করবে, হ্যাজ নো ডাটা, মানে এখন ইমটি চলে আসবে, মানে দেখবে যারের মধ্যে কিছুই নাই, তাহলে এখন আমার এখানে ইলসে চলে আসবে, মানে ইমটি চলে আসবে, ইমটিতে চলে আসার পর হ্যাজ নো ডাটা এখানে আমার প্রিন্ট করবে। ওকে, জাস্ট রিফ্রেশ করে নিয়ে আমি এখান থেকে দেখাচ্ছি, তাহলে দেখেন এই তো হ্যাজ নো ডাটা। এই লুপটা অ্যাকচুয়ালি আপনি ব্যবহার করলেও করতে পারেন সব কাজে। তো অ্যাকচুয়ালি যদি কিছু না থাকে তাহলে আমাকে বলবে হ্যাজ নো ডাটা, সেজন্য এই লুপটা ইম্পর্টেন্ট। তো আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। আমার জাস্ট ধারণা দেওয়ার উদ্দেশ্য ছিল আপনাদেরকে যে ফর ইলস লুপ এবং ফর ইচ লুপের মধ্যে পার্থক্যটা কী। তাহলে এখন যদি বলতে বলা হয় আপনাদেরকে ফর ইলস লুপ এবং ফর ইচ লুপের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাকে আপনারা বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন। কি বলতে পারবেন, যে ফর ইচ লুপ হচ্ছে আমাদের তার @এমটি যেটা আছে সেটা থাকে না ফর ইচ লুপে, আর ফর ইলস লুপে থাকে। এতটুকুই জাস্ট পার্থক্য, আর কোনো কিন্তু আমি পার্থক্য দেখতে পাচ্ছি না। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে থাকবে পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।